शुभ सकाल आमार प्रिय बंधुरा तोमरा सकले केमन आछो। आशा करछि तोमरा जे जेखानेई आछो प्रत्येकेई खूब भालो आछो एबं सुस्थ आछो। आमिओ बेश भालोई आछि। एस फैमिलीते आरो एकटी नतुन भिडियोते तोमादेरके अनेक स्वागत जानाई। घड़ीते समय एखन सकाल 9:15। তোমাদের সঙ্গে নিয়েই আজকের ভিডিওটি এখন থেকেই শুরু করছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এই গরমে আমার মেয়েকে সকাল থেকে বিকাল পর্যন্ত ওর যত্ন করে থাকি, সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তোমাদেরকে অনেক অনুরোধ রইল। মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, ওকে নিয়ে এসেছি বেসিনের পাশে। এখন কিন্তু ওকে ব্রাশ করিয়ে দেব। ওর হাতে কিন্তু ব্রাশ দিয়েছি, ও তেমনভাবে ব্রাশ করতে পারে না, ও এখনো অনেকটাই ছোট, ওই কারণেই কিন্তু দায়িত্ব করে আমাকেই কিন্তু ব্রাশ করিয়ে দিতে হয়। তো এই যে ফিঙ্গার ব্রাশটা দিয়ে সুন্দরভাবে ওর মুখের ভেতরটা কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিয়েছি, সেই সঙ্গে কিন্তু ওর ব্রাশটা দিয়েও ভালো করে দাঁতটা ভালো করে মেজে দিয়েছি। এখন কিন্তু মুখটা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম। চোখের কোণায় যাতে নোংরা না থাকে সেইভাবে কিন্তু পরিষ্কার করিয়ে দিতে হবে। একটা টাওয়াল নিয়ে এসেছি, এই টাওয়ালটা কিন্তু একদমই নরম। মামামের মুখটা সেই সঙ্গে গলা টলা একটু ভালো করে মুছিয়ে দিলাম। গলাটাও কিন্তু এই মুখ ধোয়াতে এসে ভিজে গেছে। তো যাই হোক, এখন কিন্তু ওকে ঘরে নিয়ে যাব আর সকালের খাবার দাবার খাওয়াবো। সকালে খাবার দাবার খাওয়ানোর আগে ওকে একটু জল খাওয়াবো। প্রত্যেকদিন সকালে কিন্তু এইভাবেই ওকে একটু যত্ন করে থাকি। এই যে মামামকে এখন একটু রেডি করাবো। তো কিছুই না, এই যে মুখে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি, কেননা মুখ ধোয়ানোর পরে মুখটা কেমন একটা খসখসে হয়ে থাকে, ওই কারণেই কিন্তু এই যে মুখে একটু জনসনের ক্রিম দিয়ে দিচ্ছি। তো একজন দিদি ভাই আমাকে বলেছিলে যে জনসন ক্রিমের থেকে অনেক ভালো ক্রিম আছে, কিন্তু কি জানো তো, আমি ছোট্ট থেকেই মানে মাম্মাম একদম ছোট্ট থেকেই এই ক্রিমটাই ব্যবহার করাচ্ছি, ওই কারণেই কিন্তু অন্য কোনো ক্রিম আমি ওকে ব্যবহার করাই না। এটাই আমার কাছে ভালো লাগে, ওই কারণেই কিন্তু। আর ওর তেমন একটা সমস্যা হয়নি এখনো পর্যন্ত। তো এদিকে মাম্মামকে কিন্তু এই জলের পটটা দিয়েছি, ওর প্রয়োজন মতো জল কিন্তু খেয়ে নিচ্ছে। আমি তো নিয়ম করে ওকে জল খাওয়াই, কিন্তু ওর হাতে আমি এই জলের পট দিই, মাম্মামও কিন্তু জল খায়। তো এই যে দেখো জল খেয়েছে, এখন কিন্তু জল নিয়ে দুষ্টুমি করছে। তো এখন একটু মাম্মাম খেলাধুলো করবে, একটু ছোটাছুটি বা একটু হাঁটাচলা করবে, তারপর কিন্তু ওকে খাইয়ে দেব। সকালের দিকটা কিন্তু ও ঘুম থেকে উঠবে তার আগেই কিন্তু ওর খাবারটা আমি প্রায় রেডি করিয়েই রাখি। এখন যে পরিমাণে গরম পড়ছে, বাচ্চাদের দিকে কিন্তু একটু আলাদাভাবেই ওদের দিকে নজর রাখতে হয়, ওদের দিকে খেয়াল রাখতে হয়। তো এদিকে একটু নিয়ে এসেছি মাম্মামকে ছাদে, মানে আমাদের দোতলায়। এই যে মাম্মাম একটু দাঁড়িয়ে রয়েছে, সত্যি এখানে বেশ ভালো হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো এখন নিচে গিয়ে মাম্মামকে খাওয়াবো। মাম্মামকে সকালের খাবারটা খাইয়ে দিয়েছি, এখন এই যে জামাটাও চেঞ্জ করিয়ে দিয়েছি। এখন কিন্তু বাচ্চাদের সব সময় একটু খোলামেলা পোশাক পরাতে হয়, হাতা কাটা যে জামাগুলো পরে ও আরাম পাবে সেই সব জামাই কিন্তু পরাতে হয়, বিশেষ করে এই গরমের সময়। তো এই যে দেখো একটা স্লিভলেস এই যে জামা পরিয়ে দিয়েছি, আর সব সময় কিন্তু ফ্যানটা চলতেই থাকে। আর বিশেষ করে বাচ্চাদের কিন্তু একটু ঠান্ডা জায়গায় রাখাই ভালো, আর গরমের দিকে যেতে গেলে আবার ঘামাচি হয়ে গেলে সেটা কিন্তু আর একটা বাজে ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, মাম্মামের কিন্তু স্নানের আগের খাবারটা রেডি করলাম, আর সেই সঙ্গে এখন একটু ওকে জুস খাওয়াবো, ফলের জুস। আজকে কিন্তু ওকে তরমুজের জুসটাই খাওয়াবো। প্রত্যেক দিন ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাদের যদি একটু ফলের জুস খাওয়ানো যায়, তাহলে কিন্তু ওদের এই জুসটা খাওয়ার প্রতি একটা রুচি থাকে। তো আমি আজকে মাম্মামকে এই তরমুজের জুসটাই খাওয়াবো। তো মাম্মাম কিন্তু ঘরেই রয়েছে। আর আরেকটা বিষয়, আমার মাম্মাম কিন্তু সকালে ঘুম থেকে ওঠে প্রায় 9টার দিকে, ম্যাক্সিমাম দিনে কিন্তু ও 9টার দিকেই ঘুম থেকে ওঠে। একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে মাম্মাম সকালে কটার দিকে ঘুম থেকে ওঠে, ও প্রায় 9টার দিকেই ঘুম থেকে ওঠে। তো এই জন্যই কিন্তু সকালে কাজবাজ আমার বিশেষ করে হয়ে যায়। তো বাচ্চা যদি ঘুমিয়ে থাকে, সত্যি সকালে কাজের চাপটাই কিন্তু সব থেকে বেশি থাকে। তো এদিকে আমি এই যে দেখো তরমুজের রসটা বের করে নিলাম। কিভাবে বের করলাম তোমরা তো দেখলেই। তো এইভাবে কিন্তু ইজিলি তরমুজের যে বীজগুলো কিন্তু একদম আলাদা হয়ে যায়, ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে, আর রসটাও কিন্তু সহজে বেরিয়ে যায়।
এই গরমে বাচ্চাদের কিন্তু একটু ঘন ঘনই জল খাওয়াতে হয়। ওরা যেহেতু ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, ওই কারণেই কিন্তু জলটা খাওয়াতে হয়। আর জল যদি খেতে না চায় তার মাঝখানে কিন্তু ওই যে একটু ফলের রস খাওয়ালেও কিন্তু অনেকটা উপকার হয়। অনেক বাচ্চা আছে যারা কিন্তু নর্মালি জল খেতে চায় না, তারা কিন্তু জলটাকে এইভাবে তৈরি করতে পারো। একটু মিষ্টি, সেই সঙ্গে লেবুর রস আর একটু লবণ দিয়ে জলটা তৈরি করে দিলে কিন্তু ওরা খেতেও বেশ পছন্দ করে, ওদের মুখেও স্বাদ লাগে, জলটা পছন্দ করে, ঘন ঘন খায়। তো এইভাবেও কিন্তু মাম্মামকে দিই, ও কিন্তু বেশ পছন্দ করে খেতে। তো বাচ্চাদের কিন্তু যেটা পছন্দ না, ও অন্য কোনো কিছু কিন্তু একটু তৈরি করে দিলে কিন্তু ওরা খেতে পারে। তো যাই হোক, এই যে এখন মাম্মামকে আমি ফলের রসটা খাওয়াবো, যে তরমুজের জুসটা বের করে রেখেছি, এই যে খাইয়ে দিচ্ছি। দেখো চুপচাপ করে খেয়ে নিচ্ছে। আমার মেয়ে খাওয়া নিয়ে তেমন একটা দুষ্টুমি করে না, তোমাদের তো আমি প্রথম থেকেই বলছি, ও কিন্তু খাওয়া নিয়ে দুষ্টুমিই নেই। তো এই যে দেখো ওকে খাইয়ে দিয়েছি। তো এই যে একটুখানি খাওয়ালাম, সত্যি এই গরমে ওর কিন্তু ভিতর থেকে একটা সতেজ অনুভূতি হবে। তো আমি কিন্তু ওই জন্যই কিন্তু এই যে প্রত্যেকদিন ওই কারণেই খাওয়াই। তো এই যে এখন ওয়াইপস দিয়ে মুখটা ভালো করে মুছিয়ে দিলাম, কেননা তরমুজের রসটা আবার একটু মিষ্টি হয়, তো কেমন আঠা আঠা হয়ে যাবে মুখটা, ওই কারণে ওয়াইপস দিয়ে মুখটা মুছিয়ে দিলাম। আর মাম্মামও কিন্তু এখন মুছছে। তো এখন বোঝে যে এই জিনিসটা দিয়ে মুখটা মুছতে হয়, গা হাত পা পরিষ্কার করতে হয়। তো এই যে দেখো লেবু জলের যে শরবতটা মাম্মামকে দিয়েছি, এই যে মাম্মাম এখন খাচ্ছে। তো ও কিন্তু জলটাও খেতে খুব পছন্দ করে। আদিশ্রীকে সকাল 10টার পরে ঘর থেকে বের করি না, ওই স্নানের সময় যেটুকু বেরোয় সেইটুকুই, আর বিকাল 4টের পরে কিন্তু ঘর থেকে বের করি। এই 10টার পরে আর 4টের আগে যে সময়টা, এই সময়টা কিন্তু প্রচণ্ড রোদ্দুর থাকে, সেই সঙ্গে প্রচণ্ড গরম। এই সময়টা বাচ্চাদের না বের করানোই ভালো। তো এই যে ডিমটা এখন এইভাবে কেটে নিলাম। একজন দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিলে, ডিমটা এইভাবে কেটেছো কেন, মাম্মাম কি এইভাবেই খায়? না, একদমই না, মাম্মামকে এইভাবে খাওয়াই না, আমি ডিমটা হাত দিয়ে চটকে মাম্মামকে খাইয়ে দিই। আমি দেখার সুবিধার্থে, মানে সুন্দর দেখানোর সুবিধার্থে ওইভাবে কেটেছি। আপেল সেদ্ধটা মিক্সারে আমি পেস্ট করে নিয়েছি, মাম্মামকে খাইয়ে দিয়েছি। একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন মাম্মামকে এই গরমের মধ্যে কি তেল দিয়ে মালিশ করাও। তো মাম্মামকে এই গরম কি শীত কি সবসময় কিন্তু মাম্মামকে স্নানের আগে এই সর্ষের তেলই দিই। আর এই সর্ষের তেলটা কিন্তু একদমই পিওর, আমাদের জমির সর্ষে। আর আমার শ্বশুরমশাই কিন্তু ঘানি থেকে ভাঙিয়ে নিয়ে আসে, এই তেলটাই কিন্তু মাখাই, ওর কিন্তু কোনো সমস্যা হয় না। আর ডক্টরের পরামর্শ অনুযায়ী কিন্তু মাখাচ্ছি একদম ছোট্টবেলা থেকেই। তো ওর কিন্তু শরীরে বা ওর ত্বকে কিন্তু কোনো সমস্যা হয় না। আর সারাদিনে মাম্মামকে এই একটা টাইমই, এই গরমের সময় স্নানের আগে তেলটা মাখাই, এরপরে কিন্তু আমি কখনোই মাখাই না। স্নানের আগে এইভাবে তেলটা মালিশ করিয়ে দিই, মাথায় সব জায়গায় সর্ষের তেল কিন্তু লাগিয়ে দিই। তো এই যে মাম্মামকে কিন্তু আমি সুন্দরভাবে এরপরে গায়ে মালিশ করিয়ে দেব সর্ষের তেলটা, তারপরেই কিন্তু ওকে স্নান করাতে নিয়ে যাব। আদিশ্রীকে স্নান করিয়ে ঘরে নিয়ে এসেছি। ফ্যানটা কিন্তু 5-এ ছিল, 1-এ করে দিয়েছি। তো মাম্মামকে স্নান করিয়ে নিয়ে এসেছি, ওর গাটা ভেজা রয়েছে। ফ্যানটা যদি অনেক জোরে চলতে থাকে তাহলে কিন্তু ওই ফ্যানের হাওয়াতে ওর ঠান্ডা লেগে যাবে, গাটা যেহেতু ভেজা রয়েছে ওই কারণেই কিন্তু। তো গরমের সময়ের জন্য ফ্যানটা ফুল স্পিডে ছিল, আমি কম করে দিয়েছি। শীতের সময় হলে কিন্তু একদমই বন্ধ করে দিতাম। তো এদিকে মাম্মামকে একটা সুতির পাতলা জামা এই যে পরিয়ে দিলাম। আর এখন কিন্তু ওর মুখে এই যে ডট ডট করে ক্রিমগুলো লাগিয়ে দিচ্ছি, তারপরে মুখে এই যে ক্রিম লাগিয়ে দিলাম। সুন্দর করে কিন্তু হাত দিয়ে মুখে ক্রিম লাগাতে হবে। বাচ্চাদের এই গরমে কিন্তু একদম হালকা পাতলা, একদম ঢিলেঢালা পোশাক পরাতে হবে, যাতে বায়ু চলাচল করতে পারে। আর যে জায়গাগুলো বেশি টাইট ফিট থাকে বা বায়ু চলাচল করতে পারে না, সেই জায়গাটাই কিন্তু চুলকানি এসব হতে পারে। ওই কারণেই কিন্তু একদম হালকা পাতলা জামা পরানোই উচিত। এই তীব্র গরমে বাচ্চাদের কিন্তু সব সময় ঢিলেঢালা পোশাক তো পরাবেই, সেই সঙ্গে কিন্তু বাচ্চাদের একটু হালকা কালারের জামা পরানো উচিত, তাহলে কিন্তু ওদের গরমটাও কম লাগে। বেশি কালারযুক্ত জামায় কিন্তু গরমটা বেশি লাগে। তো যাই হোক, এদিকে মাম্মামকে রেডি করানো হয়ে গেছে, ওকে এখন ঘুম পাড়াবো। আর এখন বাজে দুপুর 12টা। তো ওকে ঘুম পাড়াবো, তো রেডি করানো হয়ে গেছে। ওকে রেডি করানোর পরে 5-6 মিনিট পরে কিন্তু ঘুমিয়ে পড়ে।
তো এই যে সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠে 9টার দিকে, আর এই যে 12টা হয়তো বেশি জোর হলে 5-6 মিনিট পরে ঘুমিয়ে যাবে। এই টাইমগুলোই কিন্তু খুব ভালোভাবে ঘুমিয়ে পড়ে, কিন্তু রাতের দিকে প্রচণ্ড কিন্তু জ্বালাতন করে। রাতের দিকে তেমন ঘুমোতেই চায় না, কোনোদিন 12:30, 1টা, কোনোদিন আবার 2টোও বেজে যায়। এইভাবে ও ঘুমোয়, ওর রাতের ঘুমটা কোনো ঠিক নেই কখন ঘুমোবে। যাই হোক, মাম্মাম কিন্তু ঘুমিয়ে গেছে, মশারি টানিয়ে দিয়েছি। আর জানো তো, এখন আমি মশারিটা চেঞ্জ করেছি। আগের মশারিটাই কিন্তু হাওয়া যায় না, আর এই মশারিটাই কিন্তু প্রচণ্ড হাওয়া যায়, ওই জন্য এটা টানিয়েছি। আমার কিন্তু গরমের সময় একটা মশারি আর শীতের সময় আর একটা মশারি। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে সময় বিকাল 4:30। যে মাম্মাম একটু ছোটাছুটি দৌড়াদৌড়ি করেছে, মাম্মামকে ওয়াইপস দিয়ে ভালো করে গাটা সেই সঙ্গে মুখটা এই যে মুছিয়ে দিচ্ছি। এতে কিন্তু ওর ঘামটা বসবে না, আর এই যে ওয়াইপস একটু ভেজা ভেজা থাকে, ওই কারণেই কিন্তু একটু আমি টাওয়াল দিয়ে পরে মুছিয়ে দেব। তো এইভাবেই কিন্তু বাচ্চাদের এই গরমের সময় একটু নিয়ম করে যত্ন করতে হয়। ওরা তো ছোট্ট মানুষ, তেমনভাবে কিছু বলতে পারে না। আমরা তো মা, আমরা বুঝতে পারি বাচ্চার মুখের দিক তাকালে কি চাইছে। ওই কারণেই কিন্তু আমাদের দায়িত্বটা নিতে হয়, আমাদের কিন্তু বাচ্চাদের যত্ন করতে হয়। আর ফ্যানটা কিন্তু সবসময়ই চালানো থাকে। এই গরমে সত্যি কথা বলতে খুবই গরম পড়ে, ওই জন্য কিন্তু বাচ্চাদের সবসময় ঠান্ডা জায়গায় রাখা উচিত। আর আরেকটা বিষয় হচ্ছে, বাচ্চাদের জল খাওয়াতে হবে, ওদের দিকে কিন্তু নজর রাখতে হবে। আর এখন মাম্মামকে আমি একটা ড্রাই ফ্রুটস দেব, সেটা হলো খেজুর। এই যে দেখো, তোমাদের আমি ভিডিওতে দেখিয়েছিলাম মাম্মামকে খাওয়ানোর জন্য ওর বাপি খেজুর কিনে এনেছে। এই যে 3টে খেজুর নেব, আমি কেটে দেব। ও খাবে কিনা জানি না, কিন্তু আমি চেষ্টা করব ও যাতে খায়, ওর সামনে আমি দেব। তো এই যে বীজগুলো বের করে দিচ্ছি। একটা বিষয় কি, বাচ্চাদের সবসময় কিন্তু এই ফলের বীজগুলো বের করে দেবে, তাহলে কিন্তু ওদের গলায় বাঁধবে না। তো এই বিষয়গুলো একটু নজরে রাখতে হবে। তো আমার প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো। আর দেখা হবে কিন্তু তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।